শুভ সকাল সবাইকে। মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে ওই জামা কাপড় ধুতে যাব, তখনও আমার কাজ শেষ হয়নি, বিছানা তোলা হয়নি। তখন দেখি এরা এই শাকটা তুলছে। তো এই শাকের নামও আমি জানি না ঠিক করে, এটা কি শাক তাও জানি না। তো আজকে প্রথমবার দেখলাম যে এই শাকটাও নাকি খাওয়া যায়। তো ওরা ওটাকে নিয়ে বাড়িতে নিয়ে খাবে। তো আমি বলছিলাম ওদেরকে, তোমরা ঘাস পাতাও খাও। তো শাকটা দেখতে বেশ সুন্দরী, তবে ভাবলাম হয়তো খাওয়াই যাবে। একদিন তুলে আমিও ট্রাই করব ভাবছি, অল্প একটুখানি। কিন্তু যা পরিমাণ কাদা সেটা তোলার মতন না, তবুও তোলার চেষ্টা করব। তো তোমরা সবাই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে একটা অন্য দিনের থেকে আজকের দিনটা আলাদা। আজকে হচ্ছে বান্ধবীকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্য আমি না, আমার মা খাওয়াবে। আমি নিমন্ত্রণ করেছি, কিন্তু রান্নাবান্না সব কিছু মাই করছে। তো আমি এখানে কাজগুলো করছি, মা ওদিকে মোটামুটি রান্না বসিয়ে দিয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 10টা বেজে গেছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ, এলোমেলো হয়ে আছে জামা কাপড়গুলো। কয়েকদিন থেকে এই জামা কাপড়গুলো একদম গোছানো হচ্ছে না। তো জামা কাপড়গুলো ওইখানটায় রাখা ছিল আলসেমি করে, আর ধরছিও না, গোছানোও হচ্ছে না। তো আজকে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, না হলে আবার জায়গা ফাঁকা হবে না, দেখতে খারাপ লাগবে। মায়েরও শাড়ি ছিল একটা, মা এটা পরার শাড়ি। তো শাড়িটা আমি ভাঁজ করে রাখি, পরে মা স্নান করে তারপর পরবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে তারপর শোকেসটা একটুখানি মুছতে হবে। শোকেসটা অনেক নোংরা হয়ে গেছে। আমাদের জিনিস অনেক নোংরা হয় একটাই কারণ, তার কারণ হচ্ছে এই যে ঘরটা ঝাড় দিলেই ধুলো উড়ে, ঘরটা ঝাড় দিলেই ধুলো উড়ে। সকালবেলা যদি একটা জিনিস মুছে পরিষ্কার করে রাখি, বিকেলবেলা সেটার দিকে আর তাকানো যায় না। এই অবস্থা, আমার খুবই বিরক্ত লেগে যাচ্ছে এখন। 1 বছর ধরে সেই একই কাহিনী হচ্ছে। সকালবেলা আমি যদি কোনো জিনিসপত্র মুছে পরিষ্কার করে রাখি, বিকেলবেলা সেই একই কাহিনী। সেই দেখো, খাটের পায়াটা তোমরা দেখতে পাবে কীরকম সাদা হয়ে আছে। তো ওই জায়গাটা আমি যতই মুছি ততই আরও সাদা হয়ে যায়, একদম নিচে, তো ধুলোটা আরও তাড়াতাড়ি ধরতে পারে। তো এই খাটের পায়াটা মোছাটা এখন আমি বন্ধই করে দিয়েছি, আশাই ছেড়ে দিয়েছি যে ওটা পরিষ্কার হবে। বিরক্তিকর লেগে যাচ্ছে নিজেরই, যে একটা জিনিস এতবার পরিষ্কার করার পরেও নোংরা হয়ে যাচ্ছে বারে বারে, দেখতেও কীরকম লাগছে। আর এই জায়গাগুলো আমি এখন একদিন পর পর পরিষ্কার করি, তা না হলে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে যায়, নিজেরই দেখতে খারাপ লাগে। আর একদিন পর পর পরিষ্কার করি, সেটা যদি 3-4 দিন পর পর চলে যায় তাহলে তো অবস্থাই খারাপ। তো দেখো, আমি ঝাড় দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ধুলোটা উড়ছে। তাহলে তোমরাই বলো, এত যদি ধুলো ওড়ে, তার মধ্যে কিভাবে জিনিসপত্র পরিষ্কার রাখবো আমি? আর জামা কাপড় সে তো বলারই মতন না, যেগুলো ইউজ না হয় ওই জিনিসগুলো টুকটাক প্রচণ্ড ধুলো পড়ে গেছে। আর দৌড়ে বাইরে গিয়েছিলাম হচ্ছে একটাই কারণ, আমাদের যে একটা ছোট মুরগি আছে, আমার মুরগি, তো ওই মুরগিটাকে একটা বড় মুরগি আছে, ও এসে খুব কামড়াচ্ছিল, সেই জন্য ও চিৎকার করছিল। আর বড় মুরগিটাকে গিয়ে তাড়িয়ে দিয়ে আসলাম। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। রবিকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর দেখো রান্নাঘরের অবস্থা, সকাল বাজে 10:30। আমার মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। যে এখানে কিছু কেটে ধুয়ে রেখেছে, এখন বসাবে। আর আমি এই যে এখানে মোচাটা কাটছি, অল্প একটু করে মোচা ঘন্ট হবে। আর এই যে যা হবে, মোটামুটি মা অল্প কিছু রান্না করে ফেলেছে, চাটনি টাটনি যেগুলো। তো মোচাটা আমি ছুলে করে নিয়েছি, মোচার ওই যে কি বলে ডাঁটিগুলো, ওগুলো ফেলে দিয়ে এখন মোচাটা কেটে ধুয়ে তারপর মাকে দেবো, মা রান্না করবে। আমি বাইরের অন্য কাজগুলো করছিলাম, আর মাকে টুকিটাকি যা লাগে রেডি করে দিচ্ছিলাম। সব কিছু অল্প অল্প করে রান্না না, অল্প সময় হয়ে গেছে। আর মা ওইদিকে মোচা ঘন্ট আর মাছের ঝোলের মশলাটা করছে। তোমরা তো জানোই, মা মিক্সির মশলা খেতে পছন্দ করে না, নিজেও পছন্দ করে না, অন্যকেও খাওয়াতে চায় না। কষ্ট করে হলেও পাটাতে বেটে নেয়, আর পাটাতে বাটতে আমার খুবই অসুবিধা লাগে। তো পারি না আমি সেরকমভাবে বাটতে, আমার মিক্সিটা সুবিধা হয়। তো মিক্সিটা ওই যে বন্যার সময় উপরে তোলা হয়েছিল, মিক্সিটা এখনও নামাইনি, ওটা ওই ওপরেই রাখা আছে। তো যাই, দেখো মোচাটাও কাটা হয়ে গেল। দেখো মাছ ভাজা হয়ে গেল, ওদিকে ডিমের তরকারিও হয়ে গেল। আর খালি বাকি আছে এই মূলা শাক, আর কি আছে না, মাছের ঝোলটা না, মূলা শাক, মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে মোচা ঘন্ট, এইটুকু শুধু বাকি।
দেখো বান্ধবী চলে এসেছে আর ওর জন্য এই যে থালি রেডি। লবণ দাও নাই? থালি রেডি। আর বাকিগুলা কই? অনেক কিছু আইটেম হয়ে গেল। চলো এবার খাওয়ারটা দেওয়া যাক। আর দেখো এখানে সব কিছু গোছানো হয়েই গেল। ওই যে থালাটা, ওটাতে করে হচ্ছে এক্সট্রা তরকারিগুলো এনেছিলাম, যে প্লেটে যে তরকারিগুলো আছে, তরকারি মিষ্টি টিষ্টি ওগুলো এনেছিলাম। তো থালাটা ওখানে আছে, ওটা এখন সরিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে মোটামুটি সব কিছুই সাজানো হয়ে গেছে। ও এসেছে ওই 12:30টার সময়, 12:30টার পর 1:45টার সময়। তো খাওয়া দাওয়া শুরু হতে হতে ওই 1টা-1:30টা শুরু হয়ে গেছে। গল্প করছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে অল্প রেস্ট নিয়ে ও বাড়ি যাবে, কারণ ওর আজকে বিয়ের যে খাটটা আছে সেটা হচ্ছে বাড়িতে নিয়ে আসবে আজকে। তো খাটটা দেখার জন্য ও খুবই এক্সাইটেড। সুন্দর একটা ডিজাইন দিয়েছে খাটের, আমাকেও দেখালো, ভালো লেগেছে। আর ওর নতুন জীবন শুরু হতে যাচ্ছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর নতুন জীবন যেন সুখের হয়, ভালো হয়। তো এখন খাওয়া দাওয়াটা করুক। লজ্জা পাচ্ছে ও ক্যামেরার সামনে ভাত খেতে এভাবে, তবুও অল্প একটুখানি করে নিলাম আর কি। আমি আগে সময়ই পাইনি একদম, জিনিসগুলো যে গোছাবো সেই জিনিসগুলো ভিডিও করার একদম সময় পাইনি, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি ঠিক মতো করে। বান্ধবী খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট করে গল্প করে মনের মতন করে অনেকদিন পর, তো ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম। বিকেল হয়ে যাচ্ছে, বাড়ি যাবে। তো এগিয়ে দিয়ে এসে এখন বাড়িতে আছে, উঠানটা ঝাড় দিতে হবে। তো উঠানটা আমি ঝাড় দিব এখন। অনেকটা বেলা চলে গেল, অনেকক্ষণ গল্প করলাম আজকে অনেক দিন পর। আরও অনেকগুলো কাজও আছে। মা যাবে আবার নিমন্ত্রণে, ওই যে কার্তিক মাস শেষ হয়ে গেছে, তো কার্তিক মাসের শেষের যে নিমন্ত্রণটা হয় ওইখানে। তো উঠানটা আমি ঝাড় দিই আগে, তারপর দেখি কী করি। আর এই শাড়িটা ওকে দেখিয়েছিলাম, তো এটা তুলে রাখি। তো যাই হোক, সব জিনিস গুছিয়ে বান্ধবীকে এগিয়ে দিয়ে এসে আমার ঘরে যে একটা শাড়ি আমি বের করে ওকে দেখিয়েছিলাম, মানে ও দেখতে চেয়েছিল, তো ওকে দেখালাম, দেখিয়ে এখন উঠানটা ঝাড় দিই। সেরকম একটা নোংরা নেই, এই জায়গাগুলো আমি আগেই ঝাড় দিয়ে রেখেছিলাম। আজকে দুপুরবেলা একদম উঠানটা পাতা পরে ভর্তি হয়ে গেছিলো, তখন সময় ছিল না, তাড়াতাড়ি করে ওই একটুখানি ঝাড় দিয়েছিলাম, মানে ভিডিও করার সময় ছিল না। একদমই কম সময় হাতে নিয়ে আজকে কাজগুলো করেছি। আর ওকেও একদমই কম সময় হাতে নিয়ে আইবুড়ো ভাতটা দিয়েছি, মানে আর সময় নেই, মাত্র 7 দিন মতন আছে আর ওর বিয়ের। তো এর মধ্যে এখন ওদের কাজকর্ম শুরু হয়ে যাবে। বাড়িতে একটা বিয়ে বলে কথা, অনেক কাজকর্ম, অনেক রকমের ঝামেলা। তো আজকেও অনেক রকমের ঝামেলা রেখে তারপর এসেছে। ও বলেছিল আসতে লেট হবে, তো আমি বলেছি তুই তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি করে চলে যাবি, তাহলে কোনো সমস্যা হবে না, দেরি করে এলে বরং তোর সমস্যা হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে আমি তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে অনেকক্ষণ রেস্ট করেছে তারপর, কারণ খাওয়া দাওয়াটা একটু ওভার হয়ে যায় তো আইবুড়ো ভাতের। তো অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর বাড়ি গেল। সাইকেল নিয়ে এসেছিল, বাড়িটা কাছেই এদিক দিয়ে, কিন্তু ওদিকে অনেকটা ভেতরে ঢুকতে হয়, তো সেজন্য। তো যাই হোক, উঠান টুঠান আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।